বাংলাদেশে আবারও ভয়াবহ রূপ নিয়েছে হাম। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আর হাসপাতালের শিশু ওয়ার্ডগুলো ভরে উঠেছে কান্না, উদ্বেগ আর আতঙ্কে। গত 50 দিনে 311 শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে 52 জন নিশ্চিত হামে এবং 259 জন উপসর্গ নিয়ে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুধু গত 24 ঘন্টায় 17 শিশুর মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে 154 জন, আর সন্দেহজনক উপসর্গ পাওয়া গেছে 1000-এরও বেশি শিশুর মধ্যে। এখন পর্যন্ত প্রায় 42,000-এর কাছাকাছি শিশু আক্রান্ত হয়েছে, যার মধ্যে হাজার হাজার হাসপাতালে ভর্তি হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঢাকা বিভাগে, যেখানে মৃত্যু ও সংক্রমণ দুই সর্বোচ্চ। চট্টগ্রাম সহ আরও কয়েকটি বিভাগেও পরিস্থিতি উদ্বেগজনক। অনেক জায়গায় নিশ্চিত রোগী শনাক্ত না হলেও উপসর্গ ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। চিকিৎসকরা বলছেন, এই সংকটের পেছনে মূল কারণ টিকার ঘাটতি, সচেতনতার অভাব এবং অবহেলা। অনেক শিশু এখনো টিকার আওতার বাইরে, ফলে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এমনকি 9 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে, যা রোগ প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত শিশুদের দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। দেরিতে চিকিৎসা নিতে আসলে অনেক ক্ষেত্রেই জীবন বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। একই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতা, বিশেষ করে আইসিইউ সংকট, পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশ জুড়ে টিকাদান কর্মসূচি জোরদার করেছে। ইতোমধ্যে 1 কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে, যদিও কিছু অঞ্চলে এখনো লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়নি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দ্রুত সমন্বিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং টিকাদান নিশ্চিত করা না গেলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে প্রতিদিনের এই মৃত্যুর মিছিল থামানো কঠিন হয়ে পড়বে।